স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন আমরা আছি দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। তো আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছে দক্ষিণেশ্বরে। তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি। অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন প্রায় বাজে 3টা। এখন আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। আমরা এখন স্কাইওয়াকেই আছি এখন। তো হেঁটে হেঁটেই যাচ্ছি আমরা মেট্রোর দিকে। তো আমাদের যা কিছু কেনার, তো আমরা ওখানে কিছু কিনে নিয়েছি। যেগুলো আমাদের প্রয়োজন সেইগুলোই আমরা কিনেছি। তো এখানে তো ইকার দাম বলছে, দাম খুব বেশি বলছে এখানে। তো আমাদের কেনার মতো সেমন কিছু নেই। তো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা কিনেছি। তো এখন আমরা মেট্রোর দিকে এখন যাচ্ছি আমরা। তো আমাদের অলরেডি আমাদের অনেকটা দেরি হয়ে যাবে, 3টা যেহেতু বেজে গিয়েছে। দক্ষিণেশ্বর মন্দির আসার আগে আমাদের অনেক চিন্তা ভাবনা ছিল যে আমরা কিছুটা সময় আমরা এখানে ঘুরে বেড়াবো, কিন্তু সত্যি বলতে দক্ষিণেশ্বর আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরোতে আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছিল, যার কারণ হচ্ছে আমরা খড়গপুর স্টেশনে এসেছিলাম। তো 6টার আগে আমরা এলে ভালো হতো। তো 6টার বেশি 15-20 হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ট্রেনটি পেলাম না। তো পরের ট্রেনে আমাদের আসতে হলো, যার কারণে আমরা কোনো মতেই টাইম মেনটেন করতে পারলাম না। এটি হলো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। তো এখান থেকে আমরা হাওড়া স্টেশন যাব। দু ভাইয়ের দুটো টিকিট আমরা কেটে নিয়েছি। আমরা এখন বর্তমানে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। আর এটি হলো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। তো এটি গঙ্গাসাগরের নিচ দিয়ে যাচ্ছে মেট্রোটি। তোমরা দেখতেই থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবটি অবশ্যই করে যাবেন। স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन हावड़ा। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। আমরা এখন বর্তমানে হাওড়া মেট্রো থেকে নেমে গিয়েছি। এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো এখন আমরা লিফটে এখন উঠছি। এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের বাড়ি যেতে। আমাদের অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো যার কারণে দেখা যাক কতক্ষণ সময় লাগে। এখানে আসার পরে কিছুক্ষণ পর দেখছি খুব বেশি বৃষ্টি হয়েছে এখানে, এবং সারাদিন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু এইখানে স্টেশনে আসার পর কিন্তু ভারী বৃষ্টি এখন হয়েছিল। তো ভারী বৃষ্টি বলতে গেলে বেশিক্ষণ হয়নি, 10 থেকে 15 মিনিট ধরেই বৃষ্টিটা হয়েছিল, কিন্তু বেশ ভালোই বৃষ্টিটা হয়েছিল হাওড়া স্টেশনে। তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের বাড়ি যেতে। আমরা
আমরা এখন হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। তো এখন হচ্ছে আমরা ট্রেনেই আছি। তো আমরা এখন যাচ্ছি এখন খড়গপুর স্টেশনের দিকে। দু ভাইয়ের দুটো টিকিট আমরা কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা হাওড়া লোকাল ট্রেনে যাচ্ছি এখন খড়গপুর স্টেশন পর্যন্ত। দেখা যাক কতক্ষণ সময় লাগে। আমাদের টিকিট তো কাটা আছে, কিন্তু হচ্ছে মেন সমস্যা হচ্ছে এখন বেজে গিয়েছে 5:30। ট্রেনটি আসতে অনেকটা দেরি হয়েছে, তো যার কারণে হচ্ছে টাইমটা আরও দেরি হয়ে গেল আমাদের। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে খড়গপুর স্টেশন পৌঁছতে। আমার ভাই এখন চঙ্গা ভাজা খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে অনেক চিপস কুরকুরে বিক্রি করতে এসেছে ট্রেনের, লোকাল ট্রেনের বগির ভিতরে। তো এগুলো হচ্ছে এখন কিনে খাওয়া হচ্ছে এখন। তো আমাদের অনেকটা দেরি তো হয়ে গিয়েছে, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে। তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে বাড়ি যেতে আমাদের। কিন্তু প্রচুর লোক হয়েছে, আমাদের যাবার সময় সেই দাঁড়িয়েছিলাম, আসার সময় সেই দাঁড়িয়ে আছি। বসার আমরা সিট পাচ্ছি না কোনো মতে। আর আমাদের পা হাতের অবস্থা খুবই খারাপ, ফোনটা ধরার মতো আমার গায়ের জোর তেমন নেই। একটানা দাঁড়িয়ে থাকলে কি হয় অবস্থা, তো যে দাঁড়িয়ে থাকে সেই জানে যে কী অবস্থাটা হয়ে থাকে। তো কিছু করার নেই, যা হচ্ছে যেমন হচ্ছে হতে দাও, কোনো করার নেই। তো এখন বর্তমানে আমরা লোকাল ট্রেনের মধ্যেই আছি, এখন চিপস কুরকুরে এখন খাচ্ছি, এখন বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আমরা। আমরা খড়গপুর স্টেশন এসে গিয়েছি। এখন ট্রেন একেবারে স্লো চলছে, তা দেখতেই পাচ্ছ। একেবারে ধীমি গতিতে ট্রেনটি চলছে। আমাদের বাড়ি প্রায় চলে এসেছে। এখন স্টেশন থেকে নামার পরেই হচ্ছে আমাদের বাড়ি যাবার রওনা শুরু করব। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটি অবশ্যই করবেন। অনেক কষ্ট করেই ভিডিওটি তৈরি করেছি, একটু সহানুভূতি দেখাবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। no. আমরা এখন খড়গপুর স্টেশন থেকে নেমে গিয়েছি। এখন হচ্ছে আমরা বাইক স্ট্যান্ডে দিয়ে যাচ্ছি এখন আমরা। তো আমাদের অলরেডি দেরি হয়ে গিয়েছে, আমাদের প্রায় এখন বেজে গিয়েছে 8:30। হাসবেন না, সত্যি 8:30 বেজেছে। এখন হচ্ছে আমরা বাড়ির দিকেই যাচ্ছি এখন। সত্যি বলতে গেলে আমাদের হাতের পায়ের অবস্থা খুবই খারাপ, খুবই যন্ত্রণা উঠেছে আমাদের। সত্যি বলতে দাঁড়াতে একেবারে পাচ্ছি না। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কি অবস্থা আমাদের। এখন আমরা বাইক স্ট্যান্ড থেকে বাইক নিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি এখন বাড়ির দিকে। আমাদের অবস্থা খুবই খারাপ দু ভাইয়ের। আর আমি তো একটা ব্যাগ নিয়ে তো সারাটা দিন দাঁড়িয়েছিলাম, তো আমার তো হাতের অবস্থা খুবই খারাপ। বাইক তো আমি চালাতে জানি না, তো যার কারণে হচ্ছে একদিক থেকে খুবই সুবিধা হয়ে গেল আমার। তো আমি তো বসেই আছি, তো ভাই এখন গাড়ি চালাচ্ছে, তো তারও তো অবস্থা খুবই খারাপ। কিন্তু একদিক থেকে আমার বেটার হচ্ছে আমি বসে আছি, ওই চালাচ্ছে। আমাদের বাড়ি যেতে 9:10-15 তো হয়ে যাবেই অলরেডি, কিন্তু দেখা যাক কতক্ষণ লাগে বাড়ি যেতে। দক্ষিণেশ্বর কালী মন্দির আমরা যাব অনেকদিন থেকে ভেবেছিলাম, কিন্তু কোনো মতেই আমাদের সময় হচ্ছিল না। তো এবারে আমাদের সময় হয়েছে এবং আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়েছি এবং পূজাও দিয়েছি। কিন্তু কলকাতা শহরটা আমাদের পক্ষে ঘোরা সম্ভব হলো না, আমাদের টাইম সেভাবে পেলাম না আমরা। আবার কোনো দিন যদি আমাদের সময় হয়, আশা করছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কলকাতা শহরটিকে। আমরা যে আশা নিয়ে কলকাতা শহরটি গিয়েছিলাম তার মধ্যে একটি পূরণ হয়েছে, যে কালী মন্দিরটা আমরা ঘুরতে পেরেছি এবং পূজা দিতে পেরেছি। এর বেশি আমরা আর কোনো কিছু করতে পারলাম না। অনেক আশা নিয়ে গিয়েছিলাম কলকাতা শহর,
যদি কোনোবার পরে যদি কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হয় তখন আমরা চেষ্টা করব, কিন্তু আমাদের বাড়ি থেকে যাওয়া আসা তেমন একটা অসম্ভব ব্যাপার না। প্রত্যেকদিন কলকাতা শহরে যাওয়া আসা করা যাবে আমাদের পক্ষে, কিন্তু আমাদের বাড়ি থেকে সেভাবে পারমিশন পাচ্ছিলাম না বলেই আমরা যেতে পারিনি। তা বাদে হচ্ছে আমাদের কিছু কাজ ছিল, তো কাজের কারণেও আমরা যেতে পারিনি। তো যাবো অনেকদিন ভেবেছিলাম, কিন্তু এই প্রথমবার আমি কলকাতা শহরে যেতে পেরেছি, তো এতেই সব থেকে খুশি হয়েছি। তার থেকে বেশি খুশি আরও বেশি হতাম যদি শহরটি ঘুরতে পারতাম, কিন্তু আমাদের পক্ষে তা হলো না। কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির পাশাপাশি এসে গিয়েছি, তো বেশি ভিডিও আর লম্বা করব না। এটি হচ্ছে লাস্ট ভিডিও দক্ষিণেশ্বর কালী মন্দিরের। তো আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইবটি করবেন দয়া করে, কেননা আমি কষ্ট করে ভিডিও তোমাদের সামনে তৈরি করছি এবং ভিডিওতে ভিউ আসে না বলে আমার মনটা খুবই খারাপ। যদি ভিউ আসে তবে কাজ করতে খুবই ভালো লাগবে। তো যেহেতু আমাদের ভিউ আসছে না সেইভাবে, তো আশা করছি যদি ভিউ আসে সেইভাবে কাজ করার মন ইচ্ছে যে জাগে, তখন তোমাদের সামনে আশা করছি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে একটু ভালোবাসা দেবেন দয়া করে। কিছু করার নেই, আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ, কেন ভিউ আসছে না বলতে পারছি না, কিন্তু খুবই খারাপ চ্যানেলটির। তো দয়া করে সাবস্ক্রাইবটি করে যাবেন।